বহু প্রতীক্ষার পর আজকের সেই ভিডিওটি, যেটা তোমাদের খুবই আবদারের ছিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, সাজেশন 2025-এর এনইপি। এনইপির জন্য এই সাজেশনটি, যেহেতু নতুন সিলেবাস, সম্পূর্ণ নতুন, সেহেতু এনইপির জন্যই পড়বে তোমরা, সাপ্লিমেন্টারি এবং ফ্রেশার্স উভয়। কথাগুলো ভালো করে শুনবে। যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তারাও পড়তে পারবে, যারা ফ্রেশার্সে পরীক্ষা দেবে তারাও কিন্তু পড়তে পারবে। উভয়ের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো দেরি না করে বন্ধুদের মধ্যে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোন কোন বিষয়ের সাজেশন দরকার সেই বিষয়ে কিন্তু একবার চ্যানেল থেকে গিয়ে ভিজিট করে এসো। আশা করি তোমাদের উপকার হবে। প্রথম প্রশ্ন, অর্থাৎ প্রথমে রাখছি তোমাদের রচনাধর্মী প্রশ্ন, যার মান থাকবে 10 করে। এখান থেকে তোমাদের 2টি ইউনিট থাকবে, 2টি ইউনিট থেকে কিন্তু তোমাদের 40টি নাম্বার থাকবে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন থাকে 4টি করে, লিখতে হবে 2টি করে। তো এই 10 নম্বরে 2টি প্রশ্ন লিখলে তোমরা 20 নাম্বার পাবে, এবং ইউনিট 2 এর জন্য তোমাদের 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি করে প্রশ্ন লিখতে হবে, সেখানেও 10 দ্বিগুণ 20 নাম্বার। এই ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট 10 নম্বরে রচনাধর্মী প্রশ্নের জন্য থাকবে 40। তো এই 40 নম্বরের প্রশ্নের আগে সাজেশন দিচ্ছি। প্রথম ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে, দেখে নাও। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও ধর্মীয় অধিকার সম্পর্কে আলোচনা করো। এখানে বলে দিই, এই ধর্মীয় অধিকার বা সাম্যের অধিকার আলাদা করে দিয়েও কিন্তু 10 নম্বরে করে দিতে পারবে, সেদিকে নজর রাখবে। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের টিকার 2টো ইউনিট থাকবে, সেই 2টো ইউনিটেও কিন্তু এই যে রচনাধর্মী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, দেখা গেল এই প্রশ্নটি তুলে দিল, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার লেখো বা সাম্যের অধিকার সম্পর্কে লেখো 5 নম্বরের টিকা। তাহলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। অথবা প্রশ্ন আছে, দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। পরের প্রশ্নে চলে আসব, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো, গণপরিষদের গঠন ও গণপরিষদের খসড়া কমিটি সম্পর্কে আলোচনা করো। অথবাতে আছে, দেখো, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলি কী কী সে সম্পর্কে আলোকপাত করো। এই তোমাদের রচনাধর্মী প্রশ্নের প্রথম ইউনিট গেল। এবার আসছে সেকেন্ড ইউনিট। দ্বিতীয় ইউনিট থেকে কি কি পড়তে হবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, ভারতীয় পার্লামেন্টের অর্থ বিল পাশের পদ্ধতি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে, দেখো, ভারতের কোনো রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা, বা দিতে পারে রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা ধারাটা দেখে নাও, 356 ধারা সম্পর্কে সবিস্তার আলোচনা করো। তোমাকে যদি দিয়ে দেয় 356 নাম্বার ধারা ব্যাখ্যা করো, তো সেটা এই রাজ্য সাংবিধানিক অচলাবস্থাকে বোঝায়। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, যদি প্রধানমন্ত্রী না আসতে পারে কোনো অঙ্গরাজ্যের, অর্থাৎ ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এমন হতে পারে এই অথবার প্রশ্ন এবং মূল প্রশ্ন উভয় আলাদা আলাদাভাবে আসতে পারে, ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। চলে আসবে আমরা এবার টিকাতে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী টিকাতে। এখানেও 2টি ইউনিট থাকবে, 2টি ইউনিটে 4টে করে প্রশ্ন দেবে, যে কোনো একটি করে প্রশ্ন তোমাকে লিখতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 5 করে, অর্থাৎ 2টি ইউনিট থেকে 2টি প্রশ্ন লিখতে হবে 10 নম্বরের। প্রথম টিকা দেখো, কি কি কারণে ভারতে নাগরিকত্ব লোপ বা অবসান ঘটে, কি কারণে। চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে একবার দেখে নাও। আচ্ছা, শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কি বোঝো? শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ বা অর্থ কমিশন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। প্রস্তাবনার। শেষ প্রশ্ন ইউনিট 1-এর কি আছে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। ইউনিট 1 গেল, ইউনিট 1 শেষ হলো। এবার আসছে ইউনিট 2। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন,
রাজ্যপালের পদমর্যাদা আলোচনা করো, বা কোনো রাজ্যের রাজ্যপালের পদমর্যাদা আলোচনা করো, যাকে বলা হয় গভর্নর। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরবর্তী প্রশ্ন আছে কি সেটা দেখে নাও। রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, যেটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি, এর ওপর একটি টিকা লিখতে হবে। রাষ্ট্রপতির অপসারণ, যেটাকে কি বলা হচ্ছে আবারও বলে দিই, ইমপিচমেন্ট পদ্ধতি। পরের প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা, এই সম্পর্কে একটি টিকা লিখতে হবে। দেখা গেল এই প্রশ্নটি রচনাধর্মী প্রশ্নে চলে এলো, তো তোমাকে সেইভাবেই লিখতে হবে রচনাধর্মী প্রশ্ন হিসাবে। অথবাতে আছে দেখো, ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সম্পর্কে টিকা লেখো, ভেটো ক্ষমতা। চলে আসবো পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের গঠন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বা গঠন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলীটা এখানে লিখে নেবে, আলোচনা করো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও বলছি, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। সবাই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও।